পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। যেমনটা বলছিলাম, পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ, জঙ্গি যেন ঢুকতে না পারে, সীমান্তে বিএসএফ থাকলেও পুলিশকে সতর্ক থাকতে হবে, মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো কি বলেছেন মুখ্যমন্ত্রী। আর পলিটিক্যাল লোকেরা তাদের দায়িত্ব শেষ করতে পারে না, এখন সব এজেন্সির যুগ হয়েছে। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, অথরাইজড লোক ছাড়া কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। সুতরাং চোখ কান খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয়। আগে পুলিশরা 3-4 বার গিয়ে ঘুরতো এলাকায়, 5 বার 6 বার, এখন ঘোরেই না। বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ। এত কিছুদিন আগে শীতলকুচি থেকে একজনকে তুলে নিয়ে যাওয়া হলো, তারপরে খবরটা উদাহরণ আমাকে বলার পরেই সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিয়ে তাকে বেল করিয়ে আমরা নিয়ে এসেছি। এরকম বিভিন্ন পরিকল্পনা চলছে। বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ, লক্ষ্য রাখবেন। বিএসএফ এর দায়িত্ব আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। প্রসেনজিৎ, চলে যাবো তোমার কাছে। প্রসেনজিৎ, আমরা দেখেছি যে বেশ কয়েক জঙ্গি বারংবার বীরভূম থেকে হোক বা সীমান্তবর্তী এলাকাগুলি থেকে হোক, সেখান থেকে কখনো জেএমবি জঙ্গি, কখনো আনসারুল্লাহ বাহিনী সদস্য, এরকম বারংবার বহু জঙ্গি কিন্তু ধরা পড়েছে রাজ্যের মধ্যে। আমরা পাসপোর্ট কেলেঙ্কারি দেখেছি, আমরা দেখেছি বাইরের থেকে লোক এসে কিভাবে জাল আধার কার্ড বানিয়ে, জাল পাসপোর্ট বানিয়ে বাংলায় বসবাস করতে শুরু করে দিয়েছে। এই সবকিছু নিয়ে কিন্তু বারংবার এর আগেও মুখ্যমন্ত্রী সরব হয়েছিলেন। এবার সরাসরি তিনি বললেন আইসি ওসিদেরকে কিন্তু চোখ কান বন্ধ করে থাকলে চলবে না। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদমই সঠিক। বিশেষ করে যেটা বলছিলাম, উত্তরবঙ্গ, ভারত নেপাল সীমান্ত, ভারত ভুটান সীমান্ত এবং ভারত বাংলাদেশ সীমান্ত, এই এলাকা বা চিকেন নেক এলাকায় কিন্তু মুখ্যমন্ত্রী যে বাড়তি নজর দিচ্ছে সেটা কিন্তু তার বক্তব্যে আজকে পরিষ্কার, এবং তার কাছে বেশ কিছু রিপোর্ট রয়েছে, সেটাও তিনি বলেছেন। এবং এই কারণেই কিন্তু তিনি জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, আইজি উত্তরবঙ্গ প্রত্যেককে গুরুত্ব দিয়ে দেখার কথাই বলেছেন সীমান্তবর্তী এলাকার এই এলাকাগুলোকে। পাশাপাশি যে হোমস্টে, বিভিন্ন হোটেল যেগুলো রয়েছে পাহাড়ে এবং ডুয়ার্সে, সেই সমস্ত জায়গাতেও যাতে কেউ শেল্টার নিতে না পারে, মুখ্যমন্ত্রী কিন্তু সেটাও বলেন। এবং অনিত থাপা জিডিএর তরফে যখন পাহাড়ে হোমস্টে এবং হোটেল নিয়ে কথা বলছিলেন, তখন কিন্তু অনিত থাপাকেও বলা হয় সেদিকে নজর রাখতে। এবং পরিষ্কার মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আজকে, কেবলমাত্র বিএসএফ এর ওপরে ভরসা রাখলে হবে না, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি প্রত্যেককে নজর রাখতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বললেন মুখ্যমন্ত্রীরা, বললেন যে মানুষের তথ্য তুলে নেওয়া হচ্ছে, আধার কার্ড, ভোটার কার্ড, বিভিন্ন তথ্য, ফোন নাম্বার নেওয়া হচ্ছে। পরিষ্কার মুখ্যমন্ত্রী বলেছেন যে সরকারি কোনো আধিকারিক বা সরকারি কর্মী ছাড়া কাউকে কোনো রকম তথ্য দিতে না, ব্যক্তিগত তথ্য যেন কেউ, সাধারণ মানুষ যেন কাউকে না দেয়। বিশেষ করে যেটা বোঝা গেল আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্যে, বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে দেশের পরিস্থিতি, সেই পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলিতে বাড়তি নজরদারি রাখারই নির্দেশ মুখ্যমন্ত্রী কার্যত পুলিশ প্রশাসনকে দিয়ে গেলেন। এবং তিনি কলকাতায় গিয়েও যে বিষয়টির উপর নজর রাখবেন সেটাও কিন্তু জানিয়ে যান। বেশ প্রসেনজিৎ, আমি আসবো তোমার কাছে আবারও। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী কিন্তু আজকে তার প্রশাসনিক সভা থেকে আবারও, গতকালের মতো আবারও কিন্তু আজকে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন। কি বলেছেন দেখাবো আপনাদেরকে।